আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আজকে আমি আপনাদের জন্য লইট্টা শুটকির ভুনা রেসিপি নিয়ে চলে এসেছি। চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। প্রথমে আমি কিছু শুটকির মাথা এবং লেজ ফেলে কেটে নিয়েছি। এখন আমি একটি গরম কড়াইয়ে শুটকিগুলো দিয়ে 2 মিনিটের মতো টেলে নেব। শুটকিগুলো টালা হয়ে গেলে আমি আগে থেকে গরম করে রাখা গরম পানিতে কিছুক্ষণের জন্য শুটকিগুলো ভিজিয়ে রাখবো 10 মিনিটের মতো। এই তো 10 মিনিট পর আমি শুটকিগুলোকে ভালোভাবে ধুয়ে শুটকির ভিতর থেকে কাঁটাটাও ছাড়িয়ে নিয়েছি। এই তো দেখতেই পারছেন, আমি গরম পানি দিয়েই পরপর 2-3 বার শুটকিগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি চুলায় একটি কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এখন আমি এতে 1 বাটি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে একটু নেড়েচেড়ে তেলের সাথে মিশিয়ে এখন আমি এতে কিছু রসুন কুচিও দিয়ে দেব। আমি এখানে রসুনের বড় বড় 15টা কোয়া ব্যবহার করেছি, আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। এখন আমি আবারও পেঁয়াজ রসুনগুলো ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব। প্রিয় দর্শক, যারা আমার এই চ্যানেলে নতুন আছেন, আমার চ্যানেলের ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দিবেন যেন আমার বানানো ভিডিও সর্বপ্রথম আপনার কাছেই চলে যায়। এই তো পেঁয়াজ রসুনগুলো ভাজতে ভাজতে যখন হালকা ব্রাউন কালার চলে আসবে, এ পর্যায়ে আমি আগে থেকে ধুয়ে রাখা শুটকিগুলো এতে দিয়ে দিচ্ছি। এখন আমি পেঁয়াজ রসুন এবং শুটকিগুলো ভালোভাবে কিছুক্ষণ ভেজে নেব। এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখে অনবরতই নাড়তে থাকব। তবে খেয়াল রাখতে হবে এগুলো যেন পুড়ে না যায়। দেখতেই পারছেন আমি যেভাবে ভালোভাবে একটু পরপর নেড়ে দিচ্ছি, এভাবেই নেড়ে দিতে হবে। এখন এতে গুঁড়া মশলা ব্যবহার করব, তাই একটু পানি দিয়ে নিচ্ছি যেন পেঁয়াজগুলো নিচ দিয়ে লেগে না যায়। এই তো দেখতেই পারছেন, এখন আমি 1 চামচের মতো আদা রসুন বাটা, 1 চামচের মতো হলুদ গুঁড়ো এবং 2 চামচ মরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি। আপনারা স্বাদ মতো দিবেন, কারণ শুটকি ভুনাটা একটু ঝাল ঝাল খেতেই ভালো লাগে। তারপর আমি 1 চামচ জিরার গুঁড়ো এবং স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, আদা রসুনের পেস্টটা কিন্তু অবশ্যই দিবেন, কারণ আদা রসুনের পেস্টটা এটার স্বাদটা অনেকটাই বাড়িয়ে দিবে। এখন আমি এতে কিছু টমেটো কুচি দিয়ে দিচ্ছি। আবারও ভালোভাবে নেড়েচেড়ে 5 মিনিটের জন্য ঢেকে দেব। এই তো 5 মিনিট পর টমেটোগুলো একদমই নরম হয়ে গেছে। এই পর্যায়ে আমি এতে একটু পরিমাণ মতো পানি দিয়ে দেব। পানি দিয়ে ঢেকে দেব এবং 10 মিনিটের মতো জাল করে নেব। এই তো দেখতেই পাচ্ছেন পানিটা একদমই শুকিয়ে গেছে। এখন আমি কিছু ধনেপাতা দিয়ে দিব। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন, কারণ আমার কাছে ধনেপাতার ফ্লেভারটা খুব ভালো লাগে তাই দিয়েছি। এখন ভালোভাবে ধনেপাতাটা মিশিয়ে নেব। এ পর্যায়ে আমি একটি পাত্রে পরিবেশন করে নেব। প্রিয় দর্শক, এটার যা টেস্ট, এর সাথে গরম ভাত একদমই জমে যাবে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।